লজ্জা শরম নেই, বেহায়া সরকার একটা। দিনের পর দিন ডেকে নিয়ে গিয়ে আমাদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি, আর কিচ্ছু নেই। নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আমরা দাঁড়িয়ে আছি গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চে, যেখানে দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছেন চাকরি প্রার্থীরা। আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে তারা কি ভাবছেন, তাদের কি কোনো আশা আছে তাদের চাকরি পাওয়ার, তাদের জীবনের স্বপ্নটাই বেশি, তারা এই আন্দোলন কতদিন চালিয়ে নিয়ে যাবেন, এরকম নানান প্রশ্ন আমরা তাদেরকে করবো। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ডি বাংলা নিউজ। নমস্কার দাদা, আপনার নাম? কতদিন থেকে আন্দোলন করছেন? এটা আমাদের আন্দোলন চলছে 1110 দিন। দেখুন, আমাদের একটাই দাবি, যে পরিমাণে 9, 10 এবং 11, 12 দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি। ফলে একাধিকবার সরকারের সঙ্গে আলোচনায় আমাদের বসা হয়েছে, তারপরেও সরকারের কোনো সদিচ্ছা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। বর্তমানে আমাদের এই 9, 10 এবং 11, 12 বিষয়টা মহামান্য হাইকোর্টে রয়েছে, যেখানে হচ্ছে প্রথম পর্বটা শেষ হয়েছে, শুনানি পর্ব শেষ হয়ে গেছে, এখন রায়ের অপেক্ষায় আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এক একটা দুর্নীতির যে পরিমাণে হয়েছে, যে পরিমাণ চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা চাইছি যে যাতে বিচার ব্যবস্থার মাধ্যমেও আমাদের সকলের নিয়োগের বিষয়টা উঠে আসে। সমস্যা ওখানে, সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে এত পরিশ্রম বৃথা যেত না। কারণ কোনো একটা সমস্যা যদি বারবার নেই করে আমাদের সঙ্গে 10 থেকে 15 বার বসা হয়েছে, তারপরে সেই সমস্যা মেটে না, সেটা হতে পারে না। সরকারের যদি সদিচ্ছা দেখাতো তাহলে এতদিন আমাদের বসে থাকতে হতো না। এই যে চাকরি আপনারা পেলেন না যোগ্য হওয়া সত্ত্বেও, এর পেছনে যে এখন তো দুর্নীতিতে নিমজ্জিত সরকার, অনেকেই বলছেন, আপনারা কি একমত সর্বগ্রাসী দুর্নীতি এই সরকারে? দেখুন, আমরা আমাদেরটাই বুঝি, কারণ নিয়োগ দুর্নীতিতে যে পরিমাণ আমাদের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে 9, 10, 11, 12 ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেখানে সেটা প্রকাশ্য, সেটা সবার সামনেই রয়েছে, এতে অস্বীকারের কিছু কোনো জায়গা নেই। ভোট দেবেন এবার? ভোট যেটা আসছে অবশ্যই দেব, এবং সেটা অনেক ভেবেচিন্তেই দেব। আমার নাম কুদরাতি কবি। আপনার কি দাবি? আমাদের দাবি একটাই, আমাদের যে আমরা ন্যায্য ও বাংলার ন্যায্য বঞ্চিত ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা চাকরির দাবিতে আমাদের চাকরিটা চুরি করে দিয়েছি, আমরা স্বপ্ন চুরি করে নিয়েছি। আজ সেই স্বপ্ন এবং চাকরির দাবিতে 1100 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছি। সরকার বারংবার আশা দিচ্ছে, কথা বলছে, মিটিং করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা যে দাবিতে পড়ে আছি সেটা কিন্তু এখনও হয়নি। আমাদের চাকরি কিন্তু এখন ওনারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে 1.5 বছর ধরে একটা মামলা সুপ্রিম কোর্টে ছিল, আমরা যখন যেতাম তারা বলতো সুপ্রিম কোর্টে মামলা পড়ে রয়েছে, এখন কিছু করা যাবে না। কিন্তু আমাদের আন্দোলনের চাপে পড়ে 1.5 বছর পর মুখে গিয়ে হাইকোর্টে গিয়ে বলছে তারা যে না, সুপ্রিম কোর্টে সেখানে কোনো যুক্ত নেই, কানেকশন নেই, নিয়োগ করা যেতেই পারে। তাহলে 1 বছর ধরে আমাদের সাথে খেললো কেন তারা? রাজ্য সরকার, এই নির্লজ্জ রাজ্য সরকারের কোনো লজ্জা শরম নেই, বেহায়া সরকার একটা। দিনের পর দিন ডেকে নিয়ে গিয়ে আমাদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি, আর কিচ্ছু দেয়, শুধু আমাদের নিয়ে নাটক করছে, খেলছে। আমরা চাইছি রাজ্য সরকার এখনও টাইম আছে, কোর্টে বারবার ওনারা কোর্টের দিকে ঠেলে দিচ্ছেন বল। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া চ্যানেলে সবসময় ওনারা বলছেন কোর্ট আটকে দিচ্ছে, একটা অভিযোগ পাঠাচ্ছে, আমরা স্বীকার করছি কি একদম যা বলছে সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু তাদেরকে তো বলতে হবে। কোর্টকে যদি বলে যে আমি অযোগ্যদের চাকরি দেবো, কোর্ট কোনোদিন মেনে নেবে? সুপারনিউমেরিক পোস্ট নিয়ে এই সমস্যাটা শুরু হয়েছে। একদমই। সেখানে যদিও সেখানে আর একটা বিষয় আছে, সেখানে যোগ্যদেরও কথা ছিল, কিন্তু যখন এই বিষয়টা আসলো কোর্টকে বলুন যে হ্যাঁ আমরা অযোগ্যদের বাদ দিলাম, যোগ্যদের নিয়োগ করবো, তাহলে তো কোর্ট এগিয়ে আসবে। কোর্টকে যদি বলা হয় আমি অযোগ্যদের নিয়োগ করবো, কোর্ট কী করে এগিয়ে আসবে? এটা হচ্ছে বিষয়। আমরা চাইছি রাজ্য সরকার বলুক, কোর্টে গিয়ে বলুক, আমরা যোগ্যদের যারা দীর্ঘ 1110 দিন 20 দিন ধরে রাস্তায় পড়ে আছে, তাদের যারা যোগ্য, যাদের ওয়েমার ঠিক আছে, 9 থেকে 9ম, 10ম, 11 যারা পড়ে রয়েছে, তাদের আমরা প্রত্যেককেই স্কুলে পাঠাতে চাই। তারা কোর্টে গিয়ে বলুক, বিভিন্ন চ্যানেলে গিয়ে না বলে কোর্টে গিয়ে বলুক। চ্যানেলে একরকম কথা, কোর্টে গিয়ে একরকম কথা, এরকম কেন? এই দ্বিচারিতা কেন রাজ্য সরকার? তার মানে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই চাকরিটা দিচ্ছেন, এটাই বলতে চাইছি। একদমই সদিচ্ছার অভাব। নাহলে আমরা দেখছিলাম যে 1.5 বছর ধরে যে মামলা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে,
তখন আমাদের বলা হতো সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আমরা নিয়োগ করতে পারছি না। তাহলে ঠিক 2 মাস আগে কেন গেল? হাইকোর্টে কী করে বললো? হাইকোর্টের রাজ্য সরকারের এজি অ্যাডভোকেট জেনারেল কী করে গিয়ে বলতে পারেন যে সুপ্রিম কোর্টের সাথে সংযুক্ত নেই? আমাদের কোশ্চেনটা এখানেই। তাহলে কি এতদিন ধরে ওনারা আমাদের সাথে নাটক করছিলেন? তার মানে আপনাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছিল? একদম মিথ্যে কথা বলা হচ্ছিল। ভোট দেবেন এবার? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দেবো না, নিশ্চয়ই ভোট। এই গণতন্ত্রের ভোটটা নিশ্চয়ই ভোট দেবো। কী স্বপ্ন নিয়ে ভোটটা দেবেন? আপনাদের স্বপ্ন তো রাস্তা দিয়ে কেটে যাচ্ছে। দেখুন, সব তো একই। আর যারা আসছে, যারা আজকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, আজকে আমরা রাজ্য সরকার দ্বারা বঞ্চনার শিকার হয়েছে, তারা যেমন খেলছে, আরও যারা আছে তারাও তো একই রকম, কম বেশি সব একই, মুদ্রার একই। তাও ভোট দেবেন? কিছু করেন না, বয়কট করে কি ভোট বয়কট করে কোনো মানে আসে না। আজকে মানুষ হয়তো তারাই পরিবর্তন হবে, আমাদের চাপে, আন্দোলনের চাপে তারাই হয়তো পরিবর্তন হবে, কিন্তু বয়কট করে কী হবে? বয়কট করে কিছু হবে। ম্যাডাম, আপনার নাম? আপনি একজন মহিলা হিসেবে এতদিন ধরে আন্দোলনে আসছেন, বাড়ি সংসার সব ফেলে রেখে কীভাবে পারছেন এই লড়াইটা করতে? মনের জোরটা কোথায়? আমাদের কষ্টের কোনো ভাষা নেই বলার, এক্সপ্লেন করার। এতদিন ধরে যে আমরা আন্দোলনটা করছি, আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ঘরে বাইরে আমাদের লড়াই করতে হচ্ছে। কিন্তু এই একটাই বিষয় যে আমাদের ন্যায্য অধিকার সেটা আমরা ফিরে পাবো। এই অধিকারের কবে ফিরে পাচ্ছি আমরা, সেটা এখনও দিনের পর দিন এইভাবে রাস্তায় পড়ে থাকতে কোনো কারণ ভালো না। সুতরাং আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই, এবং এই যে এনার্জি আমরা যেটা পাচ্ছি আন্দোলনে লড়াই করার, এটা একটার উপরেই মানে এ হচ্ছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি এবং আপামর জনতা আমাদের সাথে আছে, এখান থেকে আমরা এনার্জিটা পাচ্ছি। আচ্ছা, সন্দেশখালী মায়েদের আন্দোলন কি কোনোভাবে আপনাদের অনুপ্রাণিত করছে? দেখুন, একজন চাকরি প্রার্থী হিসেবে যদি আপনি প্রশ্নটা করে থাকেন, চাকরি প্রার্থী হিসেবে করছি না, আমি করছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বক্তব্য হিসেবে। একদমই তাই। যে তারাও দীর্ঘদিন ধরে যে একটা অন্যায় মানে খুব কিছু সহ্য করেছে, আজকে সেই অন্যায় সহ্য করতে করতে তাদের দেওয়ালে ঠিক থেকে গেছে এবং তারা প্রতিবাদের মানে সম্মুখীন হয়েছে। আমরা একদম সেটা সমর্থন করি। কোনো অন্যায়কে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমরা অন্তত সেটা মেনে নিতে পারি। আর সরকার যে খেলা খেলছে, এই খেলা যদি এখনও খেলতে থাকে, সরকারের একটা সম্পূর্ণ শিক্ষা দপ্তর যেমন জেলে গেছে, বর্তমান শিক্ষা দপ্তরেও কিছু কিছু মানুষ আবার তারা জেলে যাবে চোর বাঁচানোর অপরাধে। তারা চুরি করে গেছে, আর কিছু মানুষ যাবে চোরকে বাঁচানোর অপরাধে, চোরকে গাইড করার অপরাধে, অনেক নিয়োগ দুর্নীতির ফাইল হাফিজ করে দেওয়ার অপরাধে, অনেক নিয়োগ প্রক্রিয়ার ওএমআর পুড়িয়ে দেওয়ার অপরাধে যারা চোরকে ঢাকা দিতে যাচ্ছে। এটা হয় না, সত্য উদ্ঘটিত হবেই। যোগ্য বঞ্চিত যারা চাকরি প্রার্থী, তারা তাদের এর বঞ্চনার মর্যাদা পেয়েছে এই সমাজে। সমাজের প্রত্যেকটা মানুষ, তৃণমূল স্তরের প্রত্যেকটা মানুষ পর্যন্ত আজ জানে যে গান্ধী মূর্তির যে ছেলে মেয়েগুলো আজ বসে আছে, চাকরিটা তাদের পাওয়ার কথা ছিল, কিন্তু চাকরি পেয়েছে কারা? যারা সাদা খাতা দিয়েছে। চাকরি পেয়েছে কারা? যারা ফেল করেছে। চাকরি পেয়েছে কারা? যারা র্যাঙ্ক জাম করে চলে এসেছে পেছন থেকে। চাকরি পেয়েছে কারা? যারা মন্ত্রীর কন্যা হয়। চাকরি পেয়েছে কারা? যারা নেতা মন্ত্রীর আত্মীয় হয়, তারা। আর যারা চাকরি পাওয়ার কথা ছিল কাদের? যারা গান্ধী মূর্তিতে বসে থাকে। তা সময় এবং সমাজ পরিবর্তন আনার দরকার ছিল, এই আন্দোলন দরকার ছিল। এবং আরেকটা সাধারণ মানুষকে আমি একটা কথা বলতে চাই যে এই এত বড় একটা সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলনটা কিন্তু এই গান্ধী মূর্তিতে যারা বসে আছে তারাই করেছিল, যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। আজকে কিন্তু সন্দেশখালীর আন্দোলন দেখতে পাচ্ছেন, আজকে আপনারা উত্তরবঙ্গের আন্দোলন দেখতে পাচ্ছেন, কিন্তু চোখে চোখ রেখে প্রথম এই গুটি কয়েক ছেলে মেয়েই বলেছিল যে পার্থ চ্যাটার্জি চোর, এসএসসির চেয়ারম্যান চোর। আমরা জোর করে গিয়ে সেই এসএসসি ঘেরাও করেছি, পার্থর বাড়ির নাকতলা ঘেরাও করেছি এবং জোর গলায় বলে এসেছি চোর পার্থ, চোর পার্থ। এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার চোর বলে এসেছি। আর বাত্য বসু যখন সেই সমাধান করেনি, বাত্য বসুর লেক টাউনের বাড়িতে গিয়েও বলে এসেছি দ্রুত সমাধান না করলে আপনারও কপালে কষ্ট আছে। মানুষ জাগছে, সমাজ জাগছে, এর প্রতিফলন কিন্তু ভোট ব্যাংকে পড়বে। অত সহজ না। মানে আপনি আশা করছেন এবারের ভোটে এটা প্রতিফলন করবে? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আপনারা ভোট ব্যাংকে পড়বেই, কারণ মানুষ এখন অনেক আপনার তো সমাজের নানা রকম জায়গা থেকে আসছেন, আপনারা তো বুঝতে পাহাড় পারছেন। থেকে পাহাড় থেকে এ পর্যন্ত জঙ্গল সব জায়গার মানুষকে আপনি এখানে পাবেন গান্ধী মূর্তিতে আসলে। আর একটা বলে যাই যে সমাজ এখন অনেক মিডিয়া দেখে, আপনাদের মতো যারা মিডিয়া পার্সন আছেন তাদের দৌলতে সমাজের
এর কোনায় কোনায় পৌঁছে গেছে এই দুর্নীতির কিন্তু 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের ভাতা 1000 টাকা করে দিয়েছে, তারপরেও আপনাদের কোনো প্রভাব পড়বে এই ভোটে? হবে, অবশ্যই পড়বে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সমাজের দুর্নীতিকে রোখা যায় না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সমাজের কর্মসংস্থান বাড়ানো যায় না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অকর্মোন্নত তৈরি করা যায়। কর্ম দরকার। হাজার হাজার লোক, আপনি শিয়ালদা যাবেন, হাওড়ায় যাবেন, হাজার হাজার মানুষ চলে যাচ্ছে দক্ষিণ ভারতে, উত্তর ভারতে এবং ভারতবর্ষের বাইরে কাজ করতে চলে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি তাদের পেট ভরছে? তাদের হয়তো ওই একবেলা চলছে, আর মাসের আর 30টা দিন কিভাবে চলবে? দরকার কর্মসংস্থান, দরকার চাকরি, যেটা এই সরকার সম্পূর্ণরূপে স্তব্ধ করে রেখেছে। এইটাকে চালু করতেই হবে এবং এই প্রতিবাদটা দরকার ছিল, যেটা কান্দিমূর্তি পাদদেশের ছেলেমেয়েরা করেছে। 1110 দিনের চোয়াল চাপা লড়াই এসএসসি চাকরি প্রার্থীদের। লড়াই এখনো জারি। কবে ধর্ণা মুক্ত হবে কলকাতা? কবে চাকরি পাবেন এসএসসির যোগ্য চাকরি প্রার্থীরা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গেছিলাম গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে অবস্থানরত এসএসসি চাকরি প্রার্থীরা। কয়লা, বালি, গরুর পর স্বপ্ন চুরি করেছে রাজ্য, অভিযোগ চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীরা জানান সরকারের কোনো সদিচ্ছা নেই চাকরি দেওয়ার। তারা আরও বলেন এ সরকার তাদের স্বপ্ন চুরি করেছে। মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাইনি আমরা, বললেন এক আন্দোলনকারী। এক মহিলা আন্দোলনকারী জানান, আমাদের কষ্টের কথা প্রকাশ করার ভাষা নেই। নদিয়া থেকে আসা এক বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী বলেন, সরকারের এই খেলা বেশি দিন চলবে না। তিনি আরও দাবি করেন, আসন্ন লোকসভা ভোটে এই চাকরি চুরি একটি বড় ইস্যু হবে এবং লোকসভা ভোটে এর প্রভাব হবে ব্যাপক। আপনারা দেখলেন 1100 দিনের বেশি আন্দোলন করা সত্ত্বেও তাদের মানসিক জোর কিন্তু এখনও অটুট। তারা এখনও লড়ে যাচ্ছেন এবং তারা প্রবল আত্মপ্রত্যয় যে তারা নিশ্চয়ই একদিন চাকরি পাবেন, এবং তারা আশা করছেন যারা এই অন্যায় কাজকে মদত দিচ্ছে তারাও তার যোগ্য শাস্তি পাবেন। এই মুহূর্তে গান্ধীমূর্তি পাদদেশ থেকে ডি বাংলা নিউজের জন্য ক্যামেরায় সুইটির সাথে আমি প্রদীপ্ত, কলকাতা।